প্রিয় দর্শক, এবার একজন প্রবাসীর ঘরে দেখা মিলল এক অজগর সাপের। ভাবতে পারেন এরকম একটা বিল্ডিং এর ফল ছাদেই একটা অজগর, আর সেই অজগর সাপটা উদ্ধার করতে এসেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের মেম্বাররা। আমি সবার আগে আপনাদেরকে সেই সাপটা একটু দেখাই। দেখেন কোথায় বসে রয়েছে, একটু দাঁড়ান আগে আমরা একটু দেখাই। দেখেন প্রিয় দর্শক, এখানেই বসে আছে সেই অজগর সাপটা, আর সেই অজগর সাপটা উদ্ধারের জন্য এখানে কাজ করছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সদস্য রাজু। আগে আমরা নিরাপত্তার সাথে সবাই একটু আমরা করব। এটা একটা ভবন, একতলা বিশিষ্ট কি দুইতলা? একতলা বিশিষ্ট ভবন। প্রবাসী ভাই কার ভবন? এটা ফরিদ ভাইয়ের ভবন। চলুন আমরা সেটা আপনাদেরকে দেখাই। আসলে এইভাবে কিভাবে যে একটা ঘরের যে বিল্ডিং এর এখানে ফল ছাদে সাপটা রয়েছে, সেটা একটা বাবার বিষয়। তাদের শুরু করে দেন মিশন, হয়তো এদিকে আসতে পারে। সাহেব তুমি উত্তর চলে যাও, দূরে চলে যাও। এখন আমরা একটু দূরে চলে যাই, আসলে সিকিউরিটি ফার্স্ট। প্রিয় দর্শক, আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাপটা উদ্ধার চলছে। এখানে আসলে সব মানুষ এখানে এসে জড়ো হয়েছে। ঠিক কবে কিভাবে এই সাপটা এখানে আসলো আমরা কেউ জানি না। আর ওনারা কিন্তু মূলত এই যে দেখতে পাচ্ছেন নিরাপত্তার জন্য এগুলা নিয়ে আসছেন, এগুলা দিয়ে সাপটা উদ্ধার করবেন। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কৌতূহল বশত অনেকে এখানে আসছে, সবাই উৎসুক এই বাড়ির জনগণ। এটা হচ্ছে যে জোবরা শিকদার পাড়া বাহাদুর চেয়ারম্যানের বাড়ি। প্রবাসী ভাইয়ের ঘরে এই সাপটা দেখা মিলছে। আমি অনেক দূর থেকে আপনাদেরকে চলে আসছে। সবাই বের হও, বের হও, বের হও, বের হও। সাইড চালাও, 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 সাইড চালাও, 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 চালাও। ও মাই গড, ও মাই গড, আল্লাহ 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 আল্লাহ। কয়টা সাহেব সাহেব খিদেরো বাদ যাও, বাদ যাও। ধরছেন, ধরতে পারছেন? ও আল্লাহ 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 আল্লাহ। এই দূরে 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 দেখে 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 কোথায় দূর থেকে দেখানোর চেষ্টা করছি। ধরছে 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 ধরছে, ধরে ফেলছে। ইয়েস ইয়েস ইয়েস, ধরে ফেলছে, ধরে ফেলছে। এই তো এই তো, অসংখ্য ধন্যবাদ। ঘরের ভিতর অজগর সাপ, আর সেই সাপটা এই তো এই ধরে ফেলেছে, ধরে ফেলেছে। অনেক বড় অজগর সাপ। ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের মেম্বার। ওরে বাপরে বাপ, এটা দাঁত কি একটা অবস্থা। এই তো, এটা দাঁত কেমন দেখছেন। রাজুকে অসংখ্য ধন্যবাদ। আসলে মুহূর্তের মধ্যে সেই অজগর সাপটা উদ্ধার করেছে। কত বড় অজগর সাপ প্রিয় দর্শক দেখেন। মানুষের বিল্ডিং এর মধ্যে অজগর সাপ, আপনারা ভাবতে পারেন একটা বিল্ডিং এর মধ্যে অজগর সাপ। মুরব্বীদের ঘরে, মুরব্বী একটু ভয়ও পাচ্ছে। মুরব্বী ভয় পায়েন না, ভয় পায়েন না। যারা দক্ষ অভিজ্ঞ এরকম সাপ উদ্ধার করে তারাই নিয়ে এসেছে। জলদি জলদি। প্রিয় দর্শক, ও মাই গড, কত বড় অজগর সাপ, কত বড় অজগর সাপ। এটা আমি দেখাচ্ছি। এই সম্পূর্ণ ক্রেডিট কিন্তু রাজুর কাছে যাবে। রাজু নিতান্ত সাহসী না হলে এটা ধরতে পারে না। আমি আসলে সেই মুহূর্ত করছি। দেখেন আসলে একটা বিল্ডিং, এই বিল্ডিং এর ইয়াতে কিন্তু এই সাপটা ছিল, এবং এটা নিয়ে আমরা এখন কথা বলবো। আমার মনে হয় না এটা 25 কেজির উপরে হবে। এটা ফিস করছে। আচ্ছা, প্রথমে রাজুর কাছে। রাজু, এটার কেমন, এটা কতটুকু লম্বা হতে পারে মনে করছেন? 10 ফিটের বেশি হবে। 10 ফিটের বেশি হবে না? এটা প্রায় কত কেজি ওজন হতে পারে? 16-17 কেজি হবে। 16-17 কেজি। এরকম কয়টা সাপ উদ্ধার করেছেন আপনি এখন পর্যন্ত? অজগর রেস্কিউ হবে 20 থেকে 25টা আমার। 20-25। আর অন্যান্য সাপ কি কি রেস্কিউ করেছেন? পদ্মকুকড়া, কপার হেডেড টিংক্যাট। আচ্ছা আচ্ছা আচ্ছা। কয় বছর ধরে সাপ উদ্ধার করছেন? আমি এই লাইনে আছি 1 বছর যাবত। 1 বছর ধরে না? এমনি কোনো তো সমস্যা হয়নি আজ পর্যন্ত? না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এই যে একটা বিল্ডিং এ যে সাপটা প্রবেশ করেছে, কি মনে হয়, এটা কারণটা কি মনে হয় আপনার? কারণ হচ্ছে যে আশপাশে হয়তো আশপাশে জঙ্গল আছে। হ্যাঁ। আর হচ্ছে যে জায়গা ফাঁকা ছিল। আচ্ছা, ওখান থেকে ঢুকেছে, ওইদিকে ঢুকছে। জি।
আচ্ছা 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 আমাদের আমরা যে প্রবাসীর ভাইয়ের ঘরটা ছিল আমরা একটু কথা বলতে চাই। আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ভাই, আপনাদের বিল্ডিং এ এসব কেমনে চলে আসলো? আমরাও জানি না, কিন্তু এটা কিসিংগড়ের মধ্যে আছে। অনেক দাবা ঘর বন্ধ ছিল, বুঝছেন। আমরা দুইটা ইউনিট, দুইটার মধ্যে এক ইউনিট ইউজ করতেছি, আরেক ইউনিট বন্ধ থাকে। আচ্ছা 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 আজকে আমার ভাই আর আমি প্রবাসে থাকি, ঠিক আছে। আমরা যখন কিছু কাগজপত্র বা ফেল এখানে খুঁজতে জন্য গেছিলাম, দেখতেছি এটা সাপ, প্রত্যেকটা সাপ করতেছে। আমরা বড় ভাই দেখছি আর কি ফরিদুল। আচ্ছা 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 এই সাপ দেখে ভয় লাগেনি আপনাদের? ও তো দোয়া ভরে বের হয়ে গেছে। আমি বলছি না, আমার তো একটু একটু সাহস আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি বিগত 17 বছর আগে একবার দেখছিলাম ক্যান্টারম্যানে, এর চেয়ে বড় আচ্ছা ক্যান্টারম্যানে বসা হলে দেখছিলাম ক্যান্টারম্যানে। আচ্ছা 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 এখন এরা যে সাহসিকতার সাথে যে সাপটা ধরলো, এদের বিষয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ, অনেক সাহস। এটা তো আমরা প্রবাসী তো দেখতেছি যে মাশাআল্লাহ ভালো। আচ্ছা 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 অনেক কষ্ট করছে ওরা, আচ্ছা আচ্ছা অনেক কষ্ট হয়েছে ওদের। ওদের সাহসের তুলনা করা যায় না। মাশাআল্লাহ, যতদিন দেখছি, যাক আপনার সবসময় দেখা যায় লাইভে, আলী ভাই সবসময় লাইভের অজগর সাপ অন্যান্য জিনিস সবগুলা দেখা যায়। এটার জন্য আলী ভাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আমার মুরব্বী, আপনার বাবা নাকি উনি? আচ্ছা, মুরব্বীর সাথে একটু কথা বলি। মুরব্বী কেন আছেন? আচ্ছা, অনগরম অজগর কেন কি কি জানেন? আপনার দিন নোট কেন ডক্টর লাগেনি হলো? আচ্ছা আচ্ছা, মুরব্বীর নাম আব্দুল গফফার। আব্দুল গফফার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মুরব্বী এই হচ্ছে বিষয়। তো প্রিয় দর্শক, ভিডিওটা আমরা এখানে শেষ করতে চাই। আসলে এই অজগর সাপ এগুলো কিন্তু নির্বিষ সাপ। যখন এগুলা আপনি দেখবেন বনে যখন থাকে, সেখানে যখন খাদ্য সংকট হয়, তখন সেগুলো খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। এতদিন শীতকাল ছিল, অনেক সময় হতে পারে, জানি না ঠিক কতদিন ধরে এটা বনে ছিল, এখানে ওনাদের গড়ে ছিল। এটা হচ্ছে যে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা শিকদার পাড়া, ফতেপুর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড, বাহাদুর চেয়ারম্যান বাড়ির আমার মুরব্বী আব্দুল গফফারের বিল্ডিং এ এই সাপটা মিলেছে। এবং ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিমের যারা মেম্বার আছেন, একজন, কয়জন আসছেন আপনারা? রাজু এবং রাজুর ছোট ভাই ফয়সাল, এরা দুজনে মিলে এই সাপ উদ্ধার করেছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কি করা হবে এখন? এই সাপটা হাটহাজারী বন বিভাগের মাধ্যমে গহীন বনে অবমুক্ত করা হবে। তবে আমি একটা কথা বারবার বলি, যারা সাপ উদ্ধার করে, যেহেতু ওদের কোনো পারিশ্রমিক কেউ দেয় না, সরকারের পক্ষ থেকে অবশ্যই আমার যেটা দাবি থাকবে, বা উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদেরকে একটা সম্মানের ব্যবস্থা করে দিলে, এই যে অজগর সাপ বলেন, পদ্ম গোকরা বা যে সমস্ত সাপগুলো বিষধর আছে, এরা অনেকগুলো সাপ উদ্ধার করে, সেজন্য তাদের সরকারের পক্ষ থেকে পারিশ্রমিক দিলে। আছেন এগুলা যেন ওনাদেরকে ইয়ে করা হয়। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের চেয়ারম্যান সাহেবও চলে আসছে। চেয়ারম্যান সাহেবের বাড়িতে অজগর সাপ উদ্ধার। আপনার বাড়িতে অজগর সাপ উদ্ধার, অনুভূতি জানাবেন। এত বড় সাপ আপনার বাড়িতে আর উদ্ধার হয়েছে এত বড় সাপ? না না, আমি আর এইখানে এই এলাকায় আর কোনদিন দেখি নাই। আচ্ছা 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 আচ্ছা, কোনদিন দেখি নাই এত বড় সাপ। এটা কেমনে আসি গেল? আচ্ছা ফল ছাদের ভিতরে বসবাস করতেছে। আচ্ছা, দেখে কেমন লাগছে? অনেক বড়। ধন্যবাদ। উনি হচ্ছেন সে বাহাদুর চেয়ারম্যান, এবং উনার নামে এই বাড়ির নাম, এবং উনার বাড়ি থেকে এই সাপটা উদ্ধার করা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।